নীরবতা এমন একটা জিনিস যা কখনোই নিজেকে রক্ষা করতে পারে না। তবে হ্যাঁ, যদি তোমার পাশের কেউ তোমার থেকে বেশি জ্ঞানী মনে করে এবং তার জ্ঞানের পরিচয় দিতে যায়, সেখানে তুমি অবশ্যই নীরবতা পালন করবে। তা না হলে সেই লোকের কাছে তর্কে কখনো জিততে পারবে না। নীরবতা হলো এক মহাশক্তি যা সবাই ধারণ করতে পারে না। মিথ্যা শুধু কথার দ্বারা নয়, বরং কিছু কিছু নীরবতা মানুষকে মিথ্যা প্রমাণ করতেই যথেষ্ট। নীরবতা অবশ্যই পালন করা উচিত, তবে কিছু কিছু ক্ষেত্রে খুব নীরবতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সবথেকে বাজে মিথ্যে হলো সবসময় নীরবতা দ্বারাই সাধিত হয়। সবথেকে মিথ্যা একটা ব্যাপার হলো, তুমি যখন সত্য বলার ক্ষমতা হারিয়ে ফেলো তখন তোমাকে নীরব থাকতে হয়। নীরবতা হলো ক্ষমতার সবথেকে বড় অস্ত্র। যেখানে তোমার গুরুত্ব কম এবং সবাই মহাজ্ঞানী মনে করে নিজেদেরকে, সেখানে তুমি অবশ্যই নীরবতা পালন করবে। তবে মনে রেখো, নীরবতা হলো একজন প্রকৃত সম্মানী লোক, এবং যে নীরবতা পালন করতে পারে সে সবসময় ধৈর্যশীল হয়ে থাকে। নীরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না, যখন মুখের ভাষা অন্য কেউ বিশ্বাস করতে চায় না, তখন নীরব থাকাটাই শ্রেয়। কখনো তোমাকে কিছুই বলতে হবে না, তুমি এমন কিছু জায়গায় নীরব থাকো আর তোমার নীরবতায় প্রকৃত বাস্তবতাটা প্রকাশ করতেও পারে। ভাষা তোমার মনকে সন্তুষ্ট করতে পারে, তবে নীরবতা তোমাকে আত্মার প্রশান্তি এনে দেবে, আর এটাই বাস্তবতা। আমরা যখন ভেতর থেকেই অনেক কষ্টে জর্জরিত থাকি, তখন আমরা নীরব থাকতে বাধ্য হই। তখন নীরবতা আমাদের সঙ্গী হয়। তাই কিছু কিছু ক্ষেত্রে নীরবতা অবশ্যই ধারণ করা উচিত। তুমি যখন নীরব থাকবে তখন নিজেকে কখনোই দুর্বল ভাববে না, মনে করবে নীরবতাই তোমার একটি অত্যাধুনিক অস্ত্র যা সবার থাকে না। আর মনে রেখো, একটি প্রচলিত কথা আছে, সেটা হলো নীরবতা সম্মতির লক্ষণ। মাঝে মাঝে নীরবতাই হাজার কথার সাক্ষী দেয়, আবার মাঝে মাঝে নীরবতা মানুষকে বিপদ এনে দেয়। তবে সবথেকে ভালো অত্যাধুনিক আচার ব্যবহার হলো, তুমি যখন নীরব থাকবে তখন তুমি নিজেকে নিষ্পাপ মনে করবে। যদি কথা বলার মতো সুন্দর কিছু না পাও বা সুন্দর কেউ তোমার পাশে না থাকে, তবে নীরব থেকো, কারণ তোমার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথাগুলো অন্যের কাছে বাহুল্য মনে হতে পারে। নীরবতা অনেক কথাই বলে দেয়, যে কথাগুলো সবাই বুঝতে পারে না, যে কথার অর্থ সবাই বোঝে না, আর এটাই বাস্তবতা। সমাজ যেখানে নীরবে থাকা উচিত সেখানে কথা বলে, এবং যেখানে কথা বলার প্রয়োজন সেখানে অনেক নীরব থাকে। এমন কিছু পরিস্থিতি থাকে যে পরিস্থিতিতে বিনা অপরাধে নিজেকে অপরাধী মনে হয়, তখন নিজেকে নীরব রাখাটাই উত্তম। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি এবং যোগ্যতার প্রয়োজন থাকে। যে শক্তি এবং যোগ্যতার অধিকারী সবাই হতে পারে না। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরবতা দিয়েই প্রকাশ করতে হয়, আর এটাই তো বাস্তবতা। নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না তোমার সাথে। তোমার যতই কষ্ট হোক, যতই তুমি কষ্ট পাও না কেন, কষ্ট কারো কাছে প্রকাশ করতে যেও না, নীরব থাকো। কারণ তোমার কষ্টের কথা তুমি যার কাছে প্রকাশ করবে, সে তোমাকে কখনোই সান্ত্বনা দেবে না, বরং তোমার নীরবতা ভেঙে তোমাকে আরও কষ্ট দেবে। তাই শত কষ্টের মাঝেও নিজেকে নীরব রাখতে হয়। জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না, কিন্তু তারা জানে চুপ কোথায় থাকতে হয় আর কোথায় কথা বলতে হয়। নীরব ব্যক্তিকে কখনোই বোকা ভেবো না। যে নীরব থাকে
সে আত্মসম্মানী, বিবেকবান এবং তোমার থেকেও জ্ঞানী। তাই যে নীরব আছে তাকে অপমান করো না। কোনো এক নির্দিষ্ট মানুষের শূন্যতা সবসময় আমার ভেতর থাকে, সেটা অনুভব করতে পারে না কেউ, কিন্তু সেটা আমার নীরবতায় আমাকে জানান দিয়ে যায়। কাউকে মিস করা যতটা যন্ত্রণাদায়ক, যে মানুষটা মিস করে সেই শুধু বুঝতে পারে, তাই সে অতি কষ্টে নিজেকে নীরব রাখে। অনেক মানুষ আছে খুব সহজে সব কিছু ভুলে যায় এবং ভুলে গিয়ে নতুন কাউকে আপন করে নেয়, আর তার আগের ভালোবাসার মানুষটির কষ্টের কথা কখনোই চিন্তা করে না। তাই তার ভালোবাসার মানুষটি এখন নীরব হয়ে গেছে, আর অন্য কেউ এটাকে অহংকার মনে করে। আসলে যে নীরব আছে সেই জানে তার নীরবতার কষ্টটা কতটা গভীর। প্রিয় মানুষটিকে যখন শতবার ডেকেও পাওয়া যায় না এবং শত উপায়ে ভালোবাসার কথা বলেও বোঝানো যায় না, তখন চিৎকার করেও কোনো লাভ হয় না। তাই নিজেকে খুব বেশি নীরব করে রাখতে হয়। কারো কারো প্রিয় মানুষ তো চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যায়, আর কেউ যদি সেই প্রিয় মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে তখন সে নীরব হয়ে যায়। তবুও সব কিছু নিয়ে বাঁচতে হয়, এজন্য এক অসহ যন্ত্রণা, আর এই যন্ত্রণাকে সঙ্গী নিয়েই নীরবতার মাধ্যমেই নিজেকে নীরব রাখতে হয়। আবার সবাইকে জানাতে হয় আমি ভালো আছি। আসলে আমার নীরবতার কারণ কেউ খুঁজতে চায় না, আমার নীরবতার প্রকৃত অর্থ কেউ জানতেও চায় না। আমার নীরবতার কষ্ট কেউ যখন বোঝেনি, কেউ যখন জানতে চায় না, তাহলে আমার আরও গভীর নীরব হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। খোঁজ নিয়ে দেখো, আমি যার জন্য নীরব হয়ে গেছি সেই মানুষটা এখন নীরব নয়, অনেক আনন্দে আছে, অনেক ভালো আছে, সুখে আছে। তার জন্যই আজ আমার এই নীরবতা, আর আমার এই নীরবতার জন্যই তার সুখের পৃথিবীটা সে গড়তে পেরেছে। যদি আমি নীরবতা না পালন করি, তবে আমার বিষাক্ত হৃদয় যখন বিষাক্ত ছোবলের জন্য পাগল হয়ে যাবে, তখন আমার নীরবতা ভেঙে যাবে, আর তখন আমার ভালোবাসার মানুষের স্বপ্নের পৃথিবীটাই নষ্ট হবে, আর আমি তা চাই না। তাই নিজেকে নীরব করে রাখি, শুধু ভালোবাসার মানুষকে সুখী দেখার জন্য। এই জগতে সবাই সব কিছু পায় না, অনেকেই সব কিছু পেয়েও হারায়, আর যারা পেয়ে হারায় তারা কখনো ভালোবাসার মর্ম বোঝে না। আর যারা ভালোবাসার মর্ম বোঝে না, তাদের জন্য যে কষ্ট পায় সেই তো জানে নীরবতার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক হয়। জীবনের নীরবতা অকারণে কখনোই হয় না, নীরবতার অবশ্যই কিছু কারণ থাকে। হৃদয়ের আঘাতটা যখন খুব গভীর হয়, খুব বেশি আঘাত হয়, আর সেই আঘাতের চিহ্নটা যখন অনেক যন্ত্রণা দেয়, তখন উচ্চস্বরে কান্না করেও কোনো লাভ হয় না। ভালোবাসার মানুষকে বোঝানো যায় না, তাই তো নীরব থাকতে হয়। নীরবতা কখনোই কারো দুর্বলতা নয়। কেউ যদি নীরব থাকে, মনে করো না সে অহংকারী, মনে করো না সে শক্তিশালী, মনে করো না সে দুর্বল। যে মানুষটা নীরব থাকতে পারে সেই পৃথিবীতে একমাত্র ধৈর্যশীল ব্যক্তি। আর যে মানুষটা তোমার দেওয়া হাজার অপমান, যন্ত্রণা, কষ্ট নিয়েও নীরব আছে, তাকে শুধু শুধু কখনো আর বিরক্ত করো না, তার নীরবতা ভেঙে দিও না। যে মানুষটা হাজার কষ্টেও তোমার দেওয়া অপমান, লাঞ্ছনা, যন্ত্রণায় জর্জরিত হওয়ার পরেও নীরব থাকে, তাকে কখনো বিরক্ত করো না, তাকে তার নীরবতা পালন করতে দাও। একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নীরবতা দ্বারা চেনা যায়। যে মানুষ খুব বেশি কথা বলে এবং যে নীরব থাকে, দুজনকেই বিচার করলে বোঝা যায় প্রকৃত জ্ঞানীকে। এখানে প্রকৃত জ্ঞানী সেই মানুষটাই যে সব পরিস্থিতিতে নিজেকে নীরব রাখতে পারে। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরব দ্বারাই প্রকাশ করতে হয়, যেটা সবাই সত্যি পারে না।
মনে রেখো, যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে তুমি অবশ্যই নীরব থাকবে, কারণ তোমার চারপাশে যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে সেখানে তুমি যত কথাই বলবে না কেন তোমার কথা সব মূল্যহীন হবে, আর সেখানেই তোমাকে নীরবতা পালন করতে হবে।